বইয়ের পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও অ্যান্ড আমাদের অ্যাভেলেবল যতগুলো পিডিএফ আছে সব ডাউনলোড করে নাও। যাদের কাছে HTML এর বই নেই বা শুধু HTML না, ক্লাস 11-12 এর বই নেই, এই বইটা কিন্তু নেটে অ্যাভেলেবল নেই। তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। তো আমরা আমাদের প্রায় HTML সিরিজের শেষ মুহূর্তে চলে এসেছি। তো যত সম্ভব অলমোস্ট শেষ। আজকে এই ভিডিওটা দিয়ে আমরা টেবিল দেখব। তো টেবিল দেখা মানে HTML প্রায় শেষ ট্যাগ। তো আরও কিছু ছোটোখাটো জিনিস বাকি থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেবো। তবে টেবিল অবধি তোমরা যদি কমপ্লিট করে ফেলো তাহলে মনে রাখবে HTML এর প্রায় 95% তোমাদের সিলেবাস কমপ্লিট পার্টিকুলার HTML টপিকের। তো চলে আসো, আমরা লাস্ট টপিকটা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এটা আমাদের স্ক্রিন আর এটা আমাদের মেইন লাস্ট পিডিএফ। তো আজকে আমাদের ট্যাগের নাম হলো টেবিল ট্যাগ। তো আমরা প্রায় HTML যে কোনো পেজের মধ্যে বা যে কোনো ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন ট্যাবুলার করে টেবিল দিয়ে ট্যাবুলার ডেটা দেখি, তাই তো? টেবিল করে সাজানো থাকে। সাপোজ ধরে নাও তোমরা স্টুডেন্ট ডিটেলস দেখতে চাও, তো তোমাদের যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনে স্টুডেন্ট ডিটেলসটা তোমাদেরকে একটা ট্যাবুলার ফর্মে দেখাবে, যে এখানে নাম, এখানে রোল নাম্বার, এখানে তার ক্লাস, এখানে তার ফোন নাম্বার। তো এরকম করে যে কোনো ডেটাকে একটা HTML পেজের মধ্যে যে তোমাকে শো করাতে লাগে, তো তোমাদের কাছে যে অপশনটা আছে সেই অপশনটা হলো ট্যাবুলার। মানে টেবিল দিয়ে তোমাকে সেই ডেটাটাকে একটা অর্গানাইজড ওয়েতে শো করানো যায়, দেখতেও ভালো লাগে, প্লাস তোমাকেও বোঝাতে সুবিধা হবে যে এই টেবিলের এই ডেটা আছে, এই ডেটার মানে এটা। ঠিক আছে? তো মেইনলি আমরা টেবিল ট্যাগ ইউজ করি টেবিল ক্রিয়েট করার জন্য। এরপর যেটা মেইন জিনিস সেটা হলো, দেখো টেবিলের অনেক ট্যাগ থাকে ভেতরে, প্রত্যেকটা ট্যাগের মধ্যে টেবিল তো একটা ট্যাগ, তার ভেতরে অনেক ট্যাগ থাকে আর প্রত্যেকটা ট্যাগের কিছু কিছু অ্যাট্রিবিউটস থাকে, সেগুলো আমরা দেখবো। তো ফার্স্টে দেখো সবার উপরে HTML, আমি ডাইরেক্ট কোডটা দেখাচ্ছি তোমাদেরকে, সেখানে বুঝিয়ে দেবো। টেবিল ট্যাগ দিয়ে আমরা টেবিল শুরু করলাম অ্যান্ড টেবিলের ভেতরে ফার্স্ট যে ট্যাগটা আছে সেটা হলো আমাদের ক্যাপশন। ক্যাপশন দিয়ে আমরা লিখি যে টেবিলটা কিসের টেবিল। যেমন এখানে ক্যাপশন লিখে রেখেছে স্টার হোটেল অ্যাকোমোডেশন, মানে এটা হলো একটা হোটেলের অ্যাকোমোডেশন লিস্ট। ঠিক আছে? অ্যাকোমোডেশনের ডিটেলস বোঝাচ্ছে। একটা টেবিলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হলো টেবিল হেড আর একটা হলো টেবিল বডি। আর হেড হলো একটা রো আর বডিও আমাদের রো, কিন্তু হেডটা হলো আমাদের স্পেশাল রো, যেখানে আমাদের হেডিংগুলো থাকে, ডেটা থাকে না ওখানে, হেডিংগুলো থাকে। তো তোমার টেবিলের যে হেডিংটা থাকবে সেটা তোমাকে টেবিল রো এর ভেতরে ট্যাগ দিয়ে ইউজ করতে হবে। সাপোজ দেখো এইটা একটা রো, আমাদের টেবিলের এটা একটা রো, এইটাও একটা রো, প্লাস এটাও একটা রো। কিন্তু ডিফারেন্স কি এই রোটার সাথে এই দুটো রো এর কি ডিফারেন্স? এই রো এর সাথে এই দুটো রো এর ডিফারেন্স হলো, এই রোটা হলো আমাদের কোনো ডেটা প্রেজেন্ট করছে না, এই রোটা আমার মেনটেন করছে বা রিপ্রেজেন্ট করছে টেবিলের হেডিংগুলোকে। সাপোজ আমাদের টেবিলের মধ্যে 3টে হেডিং আছে, সাপোজ আমি তোমাদেরকে পাশে সবসময় এটার করেসপন্ডিংলি এটার আউটপুটটা দেখবে। ক্যাপশনটা কোথায় এসছে? দেখো ক্যাপশনটা আমাদের একদম শুরুতে এসছে, হোটেল অ্যাকোমোডেশন, স্টার হোটেল অ্যাকোমোডেশন। এরপরে দেখো ফার্স্ট রোটা চলে এসছে, দ্যাট ইজ আওয়ার হেডিং, দ্যাট ইজ আওয়ার হেডিং। সেই হেডিংয়ের মধ্যে আমাদের আছে টাইপ, রেটিং অ্যান্ড অ্যাভেলেবেল, মানে এটা হলো আমাদের টেবিলের মধ্যে ফার্স্ট মাথাটা আছে, মানে এটা বলতে পারো কলামও বলতে পারো। এটা হলো আমাদের টাইপ, আর টাইপের আন্ডারে আমাদের এগুলো আছে। রেটিং, রেট হলো আমাদের কত টাকা সেটা ওরা বলেছে এখানে। আর তারপরে আছে অ্যাভেলেবেল, কটা অ্যাভেলেবেল আছে রুম। তো আমাদের হেডিংগুলোর জন্য আমরা কি ইউজ করেছি দেখো, প্রত্যেকটা রো টেবিল রো টিআর এর ভেতরে রেখেছে টিএইচ টাইপ রেট অ্যান্ড অ্যাভেলেবেল। তো টাইপ, রেট অ্যান্ড অ্যাভেলেবেল। এরপরে ফলোড বাই নিচের যতগুলো রো আছে সবগুলো হলো আমাদের টেবিলের ডেটা, সবগুলো কি টেবিলের ডেটা। তো টেবিলের ডেটার জন্য টিআরই থাকবে, মানে এটা আমাদের রো, টিআর ফর টেবিল রো। আর ভেতরে একটা করে দেখো এখানে কিন্তু আর টিএইচ ইউজ করেনি, এখানে টি ইউজ করেছে টিডি ফর টেবিল ডেটা। ঠিক আছে? এগুলো হলো আমাদের ডেটা মেনটেন করছে, ডেটা রিপ্রেজেন্ট করছে, টিডি। তো বেসিক্যালি একটা টেবিলের ভেতরে থাকে আমাদের ক্যাপশন মানে সেই টেবিলটা আমাদের কি সম্পর্কে। তারপরে থাকে হলো আমাদের টিএইচ মানে হলো টেবিল হেডিং। আর তারপরে আমাদের ফলোড বাই থাকে টিডি করে আমাদের টেবিল ডেটা। ঠিক আছে? তো সবসময় মনে রাখবে টেবিলের প্রথম যে রোটা থাকে সেই রোটা কিন্তু আমাদের টেবিল হেড টিএইচ। নেক্সট চলে আসি, আরও দেখি, এটা তো একটা বেসিক টেবিল বানিয়েছে। তো যদিও এটাকে টেবিল মতন দেখতে মনে হচ্ছে না, কারণ টেবিলের মধ্যে বর্ডার থাকে, সেই বর্ডারের জন্য আমাদের বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করতে লাগে। নেক্সট চলে আসো, দেখো এখানে আমাদের দেখো ইউজ করেছে বর্ডার। এটা হলো আমাদের টেবিল ট্যাগ, এটা আমাদের টেবিল ট্যাগ। আর টেবিল ট্যাগের মধ্যে ওরা কি ইউজ করেছে, বর্ডার ইকুয়াল টু 2। দেখো এই যে বর্ডার ইকুয়াল টু 2 অ্যাট্রিবিউটটা ইউজ করার সাথে সাথে আমাদের দেখো আউটপুটে একটা বর্ডার চলে এসেছে, দেখতে পাচ্ছ? কারণ বর্ডার ইকুয়াল টু 2 মানে হলো সেই বর্ডার গাঢ়ত্বটা কত হবে, তুমি কত গভীর বানাতে চাও, কত গাঢ় বানাতে চাও। তো সেটা হলো বর্ডার ইকুয়াল টু 2 এর জায়গায় যদি 5 দাও তাহলে তোমার টেবিলে যে বর্ডারটা আরো গাঢ় হবে, আরো গভীর হবে। তার জন্য আমাদের বর্ডার অ্যাট্রিবিউট। তারপর হলো বিজি কালার, টেবিলের ব্যাকগ্রাউন্ডটা একটা অ্যাট্রিবিউট থাকে, টেবিলের যদি ব্যাকগ্রাউন্ড তোমরা বাই ডিফল্ট হোয়াইট থাকে, তোমরা যদি এটাকে অন্য কালার করতে চাও তাহলে তোমরা জানো বিজি কালার আমরা এমনিতেও HTML ইউজ করেছি। তো বিজি কালার যদি তুমি টেবিলের ভেতরে রেখে দাও এই অ্যাট্রিবিউটটাকে, আর ইকুয়াল টু যদি ইয়েলো লিখে দাও তাহলে তোমার টেবিলটা দেখতে পাচ্ছ টেবিলের ব্যাকগ্রাউন্ডটা পুরো ইয়েলো হয়ে যাবে। তো
যদিও এটা পিডিএফ বলে তোমরা বুঝতে পারছো না, যখন আমরা এটা নেক্সট ভিডিওতে কোড লিখবো তখন কোডের মধ্যে দেখতে পারবে এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইয়েলো হয়ে যাবে। অ্যালাইন সেন্টার, তোমরা অ্যালাইন সম্পর্কেও জানো। অ্যালাইনটা কি করে বেসিক্যালি? অ্যালাইন আমাদের টেবিলটা আমাদের HTML এ কোথায় রাখতে চাও, যদি লেফট রাখো তাহলে লেফটে চলে যাবে, বাই ডিফল্ট লেফটেই থাকে। যদি তোমরা রাইটে সাটিয়ে দিতে চাও তাহলে এটাকে অ্যালাইন ইকুয়াল টু রাইট লিখবে, তাহলে রাইট সাইডে চলে আসবে। আর যদি টেবিলটাকে তোমার HTML পেজের মাঝামাঝি এরিয়াতে রাখতে চাও তাহলে তোমাদের ইউজ করতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। দেখো ওরা কি করেছে, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ইউজ করেছে। তো অ্যালাইন ইকুয়াল সেন্টার করাতে কি হয়েছে, দেখো টেবিলটা একদম আমাদের HTML পেজের মাঝামাঝি জায়গায় চলে এসছে, দেখা যাচ্ছে তো? এ দেখো মাঝামাঝি জায়গায় চলে এসছে। বাকি তোমাদের পুরোটাই সেম আছে, ওরা তাই রেখেছে। দেখো টাইপ, রেট অ্যান্ড অ্যাভেলেবেল, আর নিচের মধ্যে সিঙ্গেল বেড, ডাবল বেড, এরপর আমরা আরও কিছু যদি থাকে তাহলে আরও অ্যাড করতে পারবো। নেক্সটে যত কিছু অ্যাড করতে হবে আমাদেরকে TD ইউজ করতে হবে। TR কিন্তু, TH কিন্তু আমাদের শুধু একবারই থাকে, সেটা হলো অনলি হেডিং পার্ট। এরপরে আমাদের আরও কিছু আছে অ্যাট্রিবিউট, যেমন সেলস স্পেস অ্যান্ড সেলস পেডিং। তো সেলস স্পেস অ্যান্ড সেলস প্যাডিং ইউজ করার জন্য আমাদের কি হলো, দেখো সেলস স্পেস ইকুয়াল 10, মানে প্রত্যেকটা ঘর হলো আমাদের এক একটা সেল। এই প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরগুলোকে বলা হয় এক একটা সেল। তোমরা যদি ঘরের মাঝখানে কতটা ফাঁকা রাখতে চাও এক একটা ঘরের মাঝখানে, সেটা হলো আমাদের সেলস স্পেসিং। আর সেলস প্যাডিং মানে হলো, প্যাডিং হলো তোমার বক্সের ভেতরে তুমি কতটা জায়গা রাখতে চাও, মানে বক্সের বাইরে হলো আমাদের স্পেসিং আর বক্সের ভেতরে হলো আমাদের প্যাডিং। তো প্যাডিং 5 দেওয়াতে দেখো আমাদের এই যে সিঙ্গেল বেডটা দেখতে পাচ্ছ বা টাইপ দেখতে পাচ্ছ, রেট, এগুলো প্রত্যেকটা না ভেতর দিকে একটু 5 সেন্টিমিটার, 5 অ্যাকচুয়ালি সেন্টিমিটার না, এটাকে বলে 5 পিক্সেল, 5 পিক্সেল ভেতর ঢুকে গেছে। আর সেল স্পেসিং 10 করাতে প্রত্যেকটা বক্সের মাঝখানে 10 পিক্সেল করে আমাদের জায়গা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এগুলোকে বলা হয় স্পেসিং। তারপরে এখানের মধ্যে স্পেসিং দেখে নিলাম, প্যাডিং দেখে নিলাম। এরপরে আমরা দেখবো উইড অ্যান্ড হাইট। তোমরা একটা টেবিলকে কতটা বড় করতে চাও, কতটা লম্বা করতে চাও, কতটা চওড়া করতে চাও। চওড়ার জন্য তোমরা জানো উইড ইকুয়াল টু 70%, তার মানে তোমার যে পুরো HTML পেজটা আছে এটা আমাদের 100%, এটাকে 70 মানে প্রায় অলমোস্ট তুমি ফুলের একদম পুরো পেজের ভেতরে রাখে, মানে পুরোটাকে একদম নিয়ে নাও নি, কিন্তু 70% জায়গা নিয়ে নিয়েছে। উপর থেকে নিচ থেকে ডান দিক বাঁ দিক থেকে 70% জায়গা দখল করবে তোমার এই টেবিলটা। তারপরে হাইট 40% মানে তোমার পুরোটা লম্বাটা যা আছে এটা 100%, এরপরে 40% মানে তোমরা হিসাব করে নেবে, পুরোটা যদি 100 হয় তাহলে 40 মানে তোমার অর্ধেকের একটু কম হয়ে যাবে। তো এরকম করে তোমরা হাইট অ্যান্ড উইড দিয়ে এই অ্যাট্রিবিউটটা ইউজ করে তোমরা একটা টেবিলকে নিজেদের মতন করে আকৃতি করতে পারো, নিজের মতন করে শেপে আনতে পারো, ঠিক আছে? বাই ডিফল্ট ওরা 20% করে নেয়। এটা প্রত্যেকটা, এটা আগে HTML এর ভার্সন ডিফারেন্ট করতো। যেমন আগে HTML 1 ছিল, 2 ছিল, এখন আমরা HTML 5 ইউজ করি, যেটাকে ডক HTML5 বলে। তো সেই ক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট 20% থাকে। এরপরে তোমরা এটাকে নিজেদের মতন 70% 40% নিজেদের মতন অ্যাডজাস্ট করতে পারো হাইট অ্যান্ড উইডটাকে। এরপরে আর বেসিক্যালি এর থেকে বেশি কিছু নেই। এরপরে আছে হলো আমাদের বর্ডার, টেবিল বর্ডার। দেখো এখানে কি করেছে, টেবিল বর্ডার ইকুয়াল টু 0 করে দিয়েছে। টেবিল বর্ডার ইকুয়াল টু 0 করাতে দেখো টেবিলের মধ্যে বাইরে যে বর্ডার থাকে সেই বর্ডারটা আউট হয়ে গেছে, মানে বর্ডার নেই কোনো, ঠিক আছে? বর্ডার যদি 0 করে দাও তাহলে তোমার পুরো বাইরের যে বর্ডার থাকে সেই বর্ডারটা আমাদের নাল হয়ে যায়, আউট হয়ে যায়। দেখো ভি অ্যালাইন ইকুয়াল টু টপ করাতে কি হয়েছে, আমাদের যে দেখো এই বক্সের ভেতরে সিঙ্গেল বেড 500 5 সেকেন্ড, এই পুরো রোটা কি হয়েছে বলো তো, এই রোটা আমাদের একদম ওপরের দিকে চলে এসেছে। না হলে এই সিঙ্গেল বেডটা আমাদের মাঝখানে এই জায়গাটা থাকতো, এই 500 পার ডেটা আমাদের এই মাঝখানে থাকতো। তারপরে এই 5 রুম লিখেছে, এটা 5 রুমটা আমাদের এই মাঝখানে থাকতো। যেহেতু ওরা ভি অ্যালাইন টপ রেখেছে তাহলে আমাদের যে এই পার্টিকুলার রোয়ের ভেতরে যত ডেটা আছে এক একটা সেলের ভেতরে, সেগুলো সব ওপরে উঠে গেছে, টপে চলে এসেছে, ঠিক আছে? এগুলো আমরা পরের দিন প্রত্যেকটা কোড করে দেখবো। দেখো আমি বলছি HTML এ কিন্তু তোমার টেবিল রিলেটেড কিন্তু তোমাকে কোনো সময় ডাইরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা করবে না যে তোমার প্যাডিং এর কি কাজ, তোমার স্পেসিং এর কি কাজ, বা তোমার এই যে ভি টপ দেখতে পাচ্ছ, ভি অ্যালাইন ইকুয়াল টু টপ, এটার কি কাজ, এরকম করে বলবে না। তোমাকে জাস্ট বলে দেবে এই যে টেবিলটা একটা মানে তোমাকে একটা এক্সাম্পল দেখিয়ে দেবে, সেই এক্সাম্পল বলবে এরকম একটা টেবিল তৈরি করো। এখন সেই টেবিলে যে আউটপুটটা আছে সেই আউটপুটটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই লেখাটাকে উপরে আনার জন্য আমাকে কি করতে হবে। সাপোজ তোমাকে এই টেবিলটা আউটপুটে দিয়ে দিল, বললো যে এই টেবিলটা বানাও, HTML কোড করো। তো তুমি দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল বেড 505, এই রোটাতে প্রত্যেকটা এলিমেন্ট আমার উপরে উঠে গেছে। তো উপরে উঠে যাওয়া মানে তোমার এই যে এই TR, এই পার্টিকুলার যে আরটা আছে, TR রোটা আছে, এই রোটার মধ্যে ভি অ্যালাইন ইকুয়াল টু টপ রাখতে হবে। তার মানে এই রোয়ের মধ্যে যত এলিমেন্ট আছে, যত ডেটা আছে, সে প্রত্যেকটা এলিমেন্ট আমার উপরের দিকে সেটে যাবে, ঠিক আছে? তোমাকে আউটপুট দেখে বুঝতে হবে তোমাকে কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো এই অ্যাট্রিবিউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডাইরেক্টলি জিজ্ঞাসা করবে না এই অ্যাট্রিবিউটের কাজ কি, তোমাকে ডাইরেক্টলি আউটপুট দেখিয়ে দেবে, আউটপুট দেখে তোমাকে বুঝতে হবে যে আমাকে এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এরকম করে আমাদের টেবিল মেইনলি তৈরি হয়। এবার আমাদের একটা নেক্সট চলে আসি, সেটা হলো আমাদের রো স্প্যান, কল স্প্যান, রো স্প্যান। দেখতে পাচ্ছ এখানে দেখো কল স্প্যান বলে একটা ইউজ করেছে, কল স্প্যান। আচ্ছা, কল স্প্যান ইকুয়াল টু 2 মানে কি? কল স্প্যান ইকুয়াল টু 2 মানে হলো তুমি যদি প্রত্যেকটা ধরে নাও এক একটা বক্স তোমার এরকম সাইজের আছে, এটা একটা একটা তোমার এলিমেন্টের বক্স, এটা একটা এলিমেন্ট। তুমি যদি এই দুটো মিলে একটা বক্স বানাতে চাও তাহলে তোমাকে কল স্প্যান ইকুয়াল টু 2 লিখতে হবে। তার মানে এই দুটো মিলে একটা বক্স তৈরি হয়ে যাবে, বোঝা গেল? তার মানে আমাদের এক একটা যে এলিমেন্ট বক্স আছে সেই বক্সকে যদি আমাদের
2টো বা 3টে করতে হয়, 3 মানে 3টে বক্স মিলে একটা বক্স তৈরি হয়ে যাবে। তো এর জন্য আমাদের কল স্প্যান ইকুয়াল টু 2, কল স্প্যান ইকুয়াল টু 3, কল স্প্যান ইকুয়াল টু 1 দেওয়ার কোনো মানে নেই, কারণ বাই ডিফল্ট কল স্প্যান সবসময় একটা বক্সের ইকুয়াল হয়। ঠিক আছে? তো মেইনলি যদি তোমরা 2টো বক্সকে একটা বক্স বানাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই টিডিতে, ওই টিডি মানে ওই রো এর আন্ডারে ওই পার্টিকুলার কলামটা কল স্প্যান ইকুয়াল টু 2 করে দিলে, তার মানে 2টো বক্স মিলে একটা বক্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এগুলো মনে রাখবে। দেখো কল স্প্যান ইকুয়াল টু 3 করেছে। কল স্প্যান ইকুয়াল টু 3 করাতে কি হয়েছে? এই পুরো বক্সের ভেতরে এই নিচের যে রোটা দেখতে পাচ্ছ, থার্ড রো, এই থার্ড রোতে পুরোটা 3টে বক্স ছিল। এরকম করে তোমার একটা বক্স, এরকম করে 2টো বক্স, এরকম করে 3টে বক্স। 3টে বক্স করে একটা বক্স তৈরি করে নিয়েছে। পুরোটা আমার একটা বক্স তৈরি হয়ে গেছে কল স্প্যান ইকুয়াল টু 3 রাখাতে। তো এরকম করে তোমরা আউটপুট দেখে বুঝতে পারবে। যদি মনে হয় যে 2টো বক্স মিলে একটা বক্স তৈরি হয়েছে, তাহলে কল স্প্যান ইকুয়াল টু 2 করে দেবে। বাস এই তো, এর থেকে বেশি আর কিছু নেই। এইটুকু যদি তোমরা শিখে গেলে, তাহলে আমাদের একটা রো শিখে গেল। ঠিক আছে? তো আমি যেগুলো বেসিক্যালি যেগুলো দাগ দিয়ে বোঝালাম, সেগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। দোজ ট্যাগস অ্যান্ড দোজ অ্যাট্রিবিউটস আর ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাট্রিবিউটগুলো মাথায় রাখলে আমরা একটা টেবিল তৈরি করে নিতে পারবো। আর তোমাদের কিন্তু মোস্ট প্রবাবলি এরকমই থাকবে। আমি বলে দিচ্ছি, তোমাদের সাপোজ এরকম একটা আউটপুট দিয়ে দেবে, এরকম একটা আউটপুট দিয়ে বলবে যে এটা তৈরি করো। তখন সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা নর্মাল টেবিল, কিন্তু বাইরের বর্ডার নেই। তো বাইরের বর্ডার নেই মানে বর্ডার ইকুয়াল টু 0 করে দিয়েছে। টেবিল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছে, বর্ডার ইকুয়াল টু 0, তার মানে বর্ডার নাই হয়ে গেল। এগুলো মাথায় রাখতে হবে। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে নেক্সট চলে এসছে আমাদের, দেখতে পাচ্ছ রো এর মধ্যে প্রত্যেকটা যে ডেটা আছে সেগুলো ওপরের দিকে চলে এসছে। ওপরের দিকে চলে আসার জন্য ভি অ্যালাইন ইকুয়াল টু টপ। কোথায়? এই পার্টিকুলার রো এর ভেতরে, পার্টিকুলার এই রো এর ভেতরে যতগুলো ডেটা আছে সবগুলোতে আমার ওপরে, তার মানে এই রো এর মধ্যে আমরা ভি অ্যালাইন ইকুয়াল টু টপ। তোমরা যদি এই ভি অ্যালাইন ইকুয়াল টু টপটা যদি এই রো এর মধ্যে না লিখে জাস্ট এই টিডিতে রাখতে, তাহলে কি হতো? বাকি রেট অ্যান্ড অ্যাভেলেবেল দুটো মাঝখানে থাকতো, জাস্ট আমার সিঙ্গেল বেডটা আমার উপরের দিকে চলে আসতো। তো যেহেতু আমরা 3টে বক্সের মধ্যেই ডেটাগুলোকে উপরের দিকে আনতে চাই, তাহলে 3টে বক্স আমার কার ভেতরে আছে? এই টি আর এর ভেতরে আছে। তার জন্য আমরা টি আর এর মধ্যে অ্যাট্রিবিউটটা লিখে দিয়েছি। বোঝা গেল তো? কারেক্ট ট্যাগের মধ্যে কারেক্ট অ্যাট্রিবিউট যদি না রাখি, তাহলে কিন্তু আউটপুট চেঞ্জ হয়ে যাবে আমাদের। তাহলে কিন্তু আমাদের HTML এ আউটপুট চেঞ্জ হয়ে যাবে। তার জন্য মাথায় রাখবে। তো এই হলো আমাদের বেসিক টেবিল ট্যাগ। তো পরের দিন আমরা সেম জিনিসটা কোডের মাধ্যমে নিজেরা করে হাতে করে দেখব। তো এই পিডিএফটা তোমরা আগেরগুলোর মতনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা আমাদের WBCHSC ওয়েস্ট বেঙ্গল ক্লাস 12 এর বন্ধুরা আছো, আমার ভাইরা আছে, ভাই বোনেরা আছে, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই বইয়ের পিডিএফটা পেয়ে যাবে কিন্তু। পার্টিকুলার আমরা যেই টপিক কভার করছি, যেমন সি, তারপরে আমাদের HTML, এরপরে আমরা নেটওয়ার্কিং করব, বাকি আদার DBMS সাবজেক্ট করব, প্রত্যেকটা আমরা টপিক যখন কভার করব তাদের করেসপন্ডিং পিডিএফ, এই বইয়ের পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, অ্যান্ড আমাদের অ্যাভেলেবেল যতগুলো পিডিএফ আছে সব ডাউনলোড করে নাও। যাদের কাছে HTML এর বই নেই, বা শুধু HTML না, ক্লাস 11-12 এর বই নেই, এই বইটা কিন্তু নেটে অ্যাভেলেবেল নেই, তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়, আমাদের নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখো। তারপরে যদি কোথাও অসুবিধা হয়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে জিজ্ঞাসা করো। অলরেডি সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে যাদের প্রবলেম হচ্ছে। প্লাস আমাদের মেসেঞ্জার, আমরা ইনস্টাগ্রামে এখন অ্যাভেলেবেল, ইনস্টাগ্রাম। তো যে কোনো জায়গায় তোমরা আমাদেরকে রিচ করতে পারো। আমরা অবশ্যই, আমাদের টিম আছে, অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবে। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব যারা করোনি, নতুন যারা দেখতে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল বাটনে ক্লিক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। Volunteer.